নমস্কার, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার চেষ্টা করুন। জানেন, রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে যে এখানে সময়ের চেয়ে শক্তিশালী কোনো কিছুই নেই। সম্প্রতি আম আদমি পার্টিতে আমরা এমন একটা জিনিস দেখলাম যা অনেককেই অবাক করে ফেলেছে। রাজ্যসভায় রাঘব চাড্ডা, হ্যাঁ সেই রাঘব চাড্ডা, যিনি আম আদমি পার্টিকে রিপ্রেজেন্ট করতেন রাজ্যসভাতে, এবং তিনি কমন ম্যানের হয়ে কিন্তু অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু চেঞ্জেস আনার চেষ্টা করেছেন। আমরা কি দেখলাম? তাকেই রিপ্লেস করে দেওয়া হলো। এখন প্রশ্নটা হলো এই চেঞ্জেসের নয়, কেন এই চেঞ্জেস? এই বিষয়ে রাঘব চাড্ডা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। আগে সেটি হালকা একটু দেখে নিন। क्या जनता के मुद्दे उठाना, पब्लिक इश्यूज पे बात करना कोई अपराध है? क्या मैंने कोई गुनाह कर दिया, कोई गलती कर दी? हैव आई डन समथिंग रॉन्ग? ये सवाल आज मैं इसलिए पूछ रहा हूं। আর তার এই ভিডিওটি রিলিজ হওয়ার কিছু পর থেকেই কিন্তু তার নিজেরই পার্টির লোকজনরা, অর্থাৎ আম আদমি পার্টির লোকজনরাই তাকে আবার টার্গেট শুরু করে দিয়েছেন। তা এর থেকে আপনারা কি কিছু বুঝতে পারছেন যে নতুন কিছু রদবদল আসতে চলেছে? কিছু কি আবার দল পরিবর্তনের কিছু গন্ধ আপনারা পাচ্ছেন? চলুন আমরা একবার দেখে নিই এই রাঘব চাড্ডা কোন কোন জরুরি ব্যাপার নিয়ে, অর্থাৎ আম আদমির লোকাল অ্যাকচুয়াল আম আদমির কোন কোন জরুরি ব্যাপার নিয়ে পার্লামেন্টে সবার নজর কেড়েছেন। তার মধ্যে সবার প্রথম উল্লেখযোগ্য হচ্ছে বিমানবন্দরে অতিরিক্ত খাবারের দাম, সুইগি, জোম্যাটো তথা অন্যান্য গিগ কর্মীদের দুর্দশার কথা, মোবাইল রিচার্জের প্ল্যান কেন 28 দিন, যেখানে সমস্ত সার্ভিস প্রোভাইডাররা 30 দিনের টাকা নিচ্ছে, তার বদলে 28 দিনের পরিষেবা কেন দিচ্ছে, টোল প্লাজায় লুট, ব্যাংক ও এটিএমে অতিরিক্ত চার্জ, অর্থাৎ আপনি যদি আপনার ব্যাংকে মিনিমাম ব্যালেন্সটুকু না রাখেন তাহলে ব্যাংক কেন অতিরিক্ত চার্জ আপনার খাতা থেকে কাটবে। আর উল্লেখযোগ্য হলো কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর কেন আননেসেসারি স্ট্রাইক দেওয়া হয়। আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো জনপ্রতিনিধিদের ওপর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার একটা যে দরকার সেটার ওপর সরব হওয়া। একজন মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি কেন ইলেক্টেড হয়? কারণ হলো, আমরা যেটা জানি, কারণ হলো তারা যাতে পার্লামেন্টে গিয়ে আম আদমি যেই এরিয়ার জন্য আপনি ইলেক্টেড হয়েছেন সেখানকার মানুষদের দুর্দশার কথা আপনি তুলে ধরেন। আপনি পুরো গোটা বিশ্বের কাছে আপনি সেই দরবারে পৌঁছে যাচ্ছেন সেইখান থেকে। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি, আপনি যদি সেইখানে প্রপার ওয়েতে আপনি যদি সেই জিনিসগুলো তুলেই ধরেন তাহলেই আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু রাজনৈতিকবিদ তো এটাও বলছেন যে রাঘব চাড্ডা ওখানে আম আদমির অ্যাকচুয়াল আম আদমির কথা বলেছেন বলেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনস্টেড অফ দ্যাট তাকে বলা উচিত ছিল কেজরিওয়ালকে কেন জেলে নিয়ে যাওয়া হয়েছে, কেজরিওয়ালকে আমরা কেন এরকম করতে হতে দেখছি, এই সমস্ত বিষয়। এখন রাজনীতি, তার পাল্টা রাজনীতিতে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। কেন রাঘব চাড্ডা তার আম আদমি পার্টির সুপ্রিমোর জন্য কিছু বলেননি? হয়তো তিনি বলেছেন, অ্যাজ এ পার্টি মেম্বার তার বলা উচিত ছিল। আপনাদের মতে কি বলে যে যেই মানুষ প্রত্যেকটা সময় রাজ্যসভাতে লোকাল লোকেদের বা কমন পিপলদের নিয়ে সবসময় একটা লড়াই চালিয়ে গেছেন, তাদের যে প্রবলেম হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো রেকটিফাই করার চেষ্টা করে গেছেন, তাকেই এরকম করে হঠাৎ করে সরিয়ে দেওয়া কি জাস্টিফাইড হচ্ছে? আপনাদের মতামতটি অতি অবশ্যই কমেন্টে জানান, এবং এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলে অতি অবশ্যই শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক ফলো করে দিন এইরকম ধরনের ভিডিও পেতে থাকতে হলে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।